12ই আগস্ট আমার ভাই আর নন্দিনীর বিবাহিত জীবনের 1 মাস পূর্ণ হলো। জানো তো, ওদের শুরুর পথ চলাটা বেশ সুন্দরভাবে হচ্ছে। হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছ, ওরা চলে গেছে হচ্ছে ফুললরা মায়ের কাছে। ভাই তো সপ্তাহে 2 দিন ছুটি পায়। ছুটির দিনে এসে হঠাৎ করে প্ল্যান করে যে মায়ের কাছে আসবে, আর মাও ডেকে নেয় ওদেরকে। সকালের দিকটা ভিড় কম ছিল, তাই ওরা ভীষণ নিজেদের মতো করে পুজো দিয়েছে মায়ের কাছে, আর হয়তো মায়ের কাছে অনেকটা আশীর্বাদও পেয়েছে। মন্দির চত্বরটা তোমরা তো যারা গেছো তারা তো খুব ভালো করে জানো যে খুবই সুন্দর, বর্ণনা দিয়ে শেষ করা যাবে না। আর এখানে মন্দির চত্বরে চলছে এখন বিয়ের কাজ। জানো তো, আমারও ইচ্ছা ছিল ভাইয়ের আর নন্দিনীর বিয়েটা আমাদের দুর্গাতলাতে হবে, আর আমার মনের ইচ্ছেটাও পূরণ হয়েছে। আর এদিকে তো একটা বিয়ে এখন কমপ্লিট হয়ে গেছে, এই যে বরকনে আসছে। আমার ইচ্ছে ছিল যে আমার ভাইয়ের বিয়েতে নন্দিনী একদম সোজা এসে উঠবে আমার মা দুর্গার কাছে, আর মায়ের কাছে প্রথম আশীর্বাদটা ওরা নেবে। সেটাই কিন্তু হয়েছে। আর এদিকে এখন যারা যারা বিয়ে দেবে বা এখনও যাদের বিয়ে বাকি আছে, তারা চারিদিকে ছোটাছুটি করছে জোগাড় করার জন্য। এদিকে তো বাড়ির রিলেটিভরা দাঁড়িয়ে রয়েছে। আর জানো তো, যেহেতু আমি গেলে অনেক ভিডিও করতাম, সেই কথাটা ভেবে নন্দিনী আর ভাই আমাকে এই ভিডিওগুলো সমস্ত যতটুকু পেরেছে করে দিয়েছে। কারণ ওরা তো আমার মতো এরকম করে ভিডিও করে না, তাই ওরা ওদের মতো করে একটা ভিডিও বানিয়ে আমাকে পাঠিয়েছে। আমি কোনো দিন জানো তো ফুললরা মন্দির যাইনি, তবে মা যদি ডাকে অতি অবশ্যই হয়তো আমারও যাওয়া হবে। কিন্তু এই যে গল্পটা শুনলাম পুরো বিষয়টা নিয়ে, আর এই যে ভিডিওর মধ্যে সব কিছু দেখছি, ভীষণ ভালো লাগছে। এখন নন্দিনী চলে এসছে, মাও চলে এলো মায়ের কাছে পুজো দিয়ে। আর শুনেছি নাকি এই যে ফুললরা মায়ের যে ঘাটটা আছে, এই ঘাটের জল মাথায় নিলে সুখ সমৃদ্ধি হয়, শরীর ভালো থাকে এরকম। তাই নন্দিনী আর মা গেছিলো হচ্ছে ওই ঘাটের জল একটু মাথায় নিতে, আর এদিকে ভাই বানাচ্ছিল ভিডিও। যাই হোক, ওদের নতুন জীবনের পথ চলার একটা সুন্দর মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমরা অতি অবশ্যই কিন্তু আশীর্বাদ করবে ওদের সামনের দিনগুলো যেন খুব ভালো কাটে।